কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে সংলাপে বসতে প্রধানমন্ত্রীর নির্দেশ, দায়িত্বে আইনমন্ত্রী ও শিক্ষামন্ত্রী, আলোচনার প্রস্তাব নাকচ আন্দোলনরতদের। সর্বাত্মক শাটডাউনে রাজধানীর বিভিন্ন স্থানে কোটা সংস্কারের আন্দোলনকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, হতাহত অনেকেই। দেশের কয়েকটি জায়গায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ছাত্রলীগের সংঘর্ষ, সাভারে গুলিতে নিহত একজন, আহত শতাধিক। বিএনপি জামাতে ট্যাগ লাগিয়ে শিক্ষার্থীদের আন্দোলন দমনের চেষ্টার অভিযোগ গণতন্ত্র মঞ্চের। ছাত্রলীগকে কেন মাঠে নামানো হলো, প্রশ্ন কাজী ফিরোজের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, কোটা সংস্কারের পক্ষে নীতিগতভাবে একমত সরকার। আজই শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসতে চায় সরকার। আদালতের শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য আইনমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনে নিহতের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুপুরে প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদ ভবনের টানেলে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইনমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সাথে বসবো এবং আমরা এটাও বলতে চাই যে তারা যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয়, আজকেই আমরা বসতে রাজি আছি। দ্বিতীয়ত, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘোষণা দিতে বলেছেন যে এই আগামী 7ই অগস্ট 2024 সালে যে মামলাটা শুনানির কথা ছিল, সেই শুনানিটা এগিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে আমি সেই মর্মে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন যাতে মামলাটা শুনানির তারিখ তারা এগিয়ে আনেন। কোটা বিরোধী আন্দোলন করছেন যে শিক্ষার্থীরা, তাদের কিন্তু এই কটা দাবি ছিল এবং যেহেতু সরকার তাদের দিক বিবেচনা করে এই দাবিগুলিতে রাজি হয়েছেন, আমার মনে হয় আজকের থেকে আন্দোলন করার আর কোনো প্রয়োজন নাই। আমি সেই কারণে তাদেরকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, একজন পিতৃতুল্য নাগরিক হিসাবে আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে। আমরা অবশ্যই সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে ঐক্যমত পোষণ করি। ধন্যবাদ। এদিকে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছেন কোটার সমন্বয়ক আসিফ মাহমুদ। ফেসবুকে স্ট্যাটাসে তিনি লিখেছেন, গুলির সাথে কোনো সংলাপ হয় না, এই রক্তের সাথে বেইমানি করার থেকে আমার মৃত্যু শ্রেয়। কোটা আন্দোলনকারীদের আরেকজন লিখেছেন, একদিকে গুলি আর লাশ, অন্যদিকে সংলাপ। আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কিভাবে সংলাপ হতে পারে, প্রশ্ন রেখেছেন তিনি। সরকারের সংলাপ প্রস্তাব প্রত্যাখ্যান করে আরেক আন্দোলনকারী লিখেছেন, রক্ত মারিয়ে সংলাপ নয়। কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে উত্তপ্ত রাজধানী ঢাকা। বিভিন্ন স্থানে সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হবার খবর পাওয়া গেছে। রাজধানীর রামপুরা বাড্ডা সড়কে পুলিশের টিয়ারশেল, রাবার বুলেট আর সাউন্ড গ্রেনেডও দমাতে পারেনি শিক্ষার্থীদের। কোটা সংস্কার আন্দোলনকারীদের দ্বিমুখী হামলায় বেলা 2টার পর মাঠ ছাড়ে পুলিশ। এর অনেক আগেই ছাত্রলীগ, আওয়ামী লীগ পুলিশের সঙ্গ ছেড়ে লুকিয়ে পড়ে মহল্লায়। পুলিশ ভ্যান, ট্রাফিক পুলিশ কার্যালয় আর বাংলাদেশ টেলিভিশনে আগুন দেয় শিক্ষার্থীরা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে আন্দোলনরতরা। রিপোর্ট ফররুখ বাবুর, ক্যামেরায় ছিলেন ইসমাইল হোসেন পলাশ। শিক্ষার্থীদের ওপর এভাবেই দফায় দফায় চলছে অস্ত্রধারী পুলিশের হামলা। রামপুরা ব্রিজ এলাকায় বাংলাদেশ টেলিভিশনের সামনে আওয়ামী লীগ, ছাত্রলীগ এক হয়ে পুলিশের সাথে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় চালায় হামলা। পিছু না হটে পুলিশি হামলার প্রতিরোধ গড়ে তোলে শিক্ষার্থীরা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইটপাটকেল নিক্ষেপে বারবার পিছু হটে পুলিশ। এদিকে শিক্ষার্থীরা পুলিশ ভ্যান ও রামপুরা ব্রিজে গড়ে ওঠা ট্রাফিক উপকমিশনারের কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়।
সরকার দলীয় রাজনৈতিক অঙ্গ সংগঠনের কর্মীদের সাথে নিয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। আমরা দেশের ছাত্র, আমরা দেশের কোনো শত্রু না, তারা আমাদেরকে এইভাবে ফায়ার করার রাইটস রাখে না। আমাদেরকে অমানবিকভাবে রাবার বুলেট ছোড়া হয়েছে, টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। আমি ৭১ দেখি নাই, দেখেছি আজকের দিন দেখেছি টিয়ার বুলেট এখানে মারছে আমার সামনে, মানে পড়ে গেছি আমি। কেন ভাই, আমরা কি যুদ্ধ করতেছি অন্যের বিপক্ষে? পুলিশ যদি সাধারণ ছাত্রদের কষ্ট না বুঝে, ওনারাও যদি ছাত্রলীগের পিছনে দৌড়ায়, দলের পিছনে দৌড়ায় বা আওয়ামী লীগের পিছনে দৌড়ায়, ওনারা কাদের কষ্ট বুঝবে? বোমা, টিয়ার শেল, তারপরে ফায়ার, তারপরে হচ্ছে 2 জন আহত করছে, হসপিটাল তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। মানে একটা পুলিশের কাছ থেকে এরকম আশা করা যায় না। সামনের অনেক হসপিটালে আমাদের শিক্ষার্থীরা ভর্তি আছে ভাই। আমরা সরকারের কাছে একটাই কোশ্চেন, এটা কি স্বাধীনতা? এটা কোন জায়গায় স্বাধীনতা ভাই? মুক্তিযুদ্ধ সন্তানের চাকরি পেলে আর বাংলাদেশ সন্তানের চাকরি পাবে না কেন? তারা কি বাংলার সন্তান নয়? তারা কি বাংলার নাগরিক নয়? তারা কি বাংলাদেশের সন্তান নয়? ততক্ষণে মালিবাগ চৌধুরীপাড়া থেকে বাড্ডা লিং রোড সম্পূর্ণ এলাকা নিয়ন্ত্রণে নেয় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা। এদিকে শিক্ষার্থীদের তোপের মুখে কানাডিয়ান ইউনিভার্সিটির ক্যাম্পাসে অবরুদ্ধ ৬০ জন পুলিশ সদস্যকে হেলিকপ্টারে উদ্ধার করে র্যাব। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, রাজধানীর রামপুর এলাকায় আছেন আমাদের সিনিয়র রিপোর্টার এস এম ফয়েজ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ফয়েজ, রামপুরাবাদ এলাকার কি অবস্থা দেখছেন? যেবা আপনি এর আগে আমাদের সংবাদে যেমন তথ্য জানানো হয়েছে, রাজধানী ঢাকা একেবারে উত্তপ্ত, যেটা বলা চলে। এর মধ্যেই রাজধানীর রামপুরা, বাড্ডা, মিরপুর 10 নম্বর, উত্তরা, যাত্রাবাড়ি পরিস্থিতি খুবই খারাপ। ধাওয়া পাল্টা দেওয়া চলছে, টিয়ারশেল নিক্ষেপ হচ্ছে। এরই মধ্যে সকাল থেকে কিছুটা গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহ করার সময় তাদের উপরেও হামলা করা হচ্ছে এবং তাদের উপরে দুর্বৃত্তরা হামলা করছে। শিক্ষার্থীরা তারা বলছেন যে শিক্ষার্থীদের নিহতের ঘটনাও আমরা শুনেছি। তারা ব্রাক বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী নিহত হয়েছে, তার লাশ নিয়ে তারা মিছিল করেছেন এবং কোটা আন্দোলনের যে সমন্বয়কারী তারা বলছেন যে রক্ত এবং আলোচনা, অর্থাৎ তাদের রক্ত ঝরেছে এবং তাদের যে শিক্ষার্থী, তাদের যে সহপাঠীর মৃত্যু হয়েছে সেখানে আলোচনা হতে পারে না, তারা আলোচনা প্রত্যাখ্যান করেছেন। এবং আমরা ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখন রামপুরার, আমরা যেতে পারছি না। সেই জায়গাটা একেবারে রাস্তা ব্লক করে দেওয়া, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, বিজেপি, এপিপিএল থেকে শুরু করে একেবারে সব বাহিনীর সদস্যরা আছেন, কিন্তু তারাও সেদিকে যেতে পারছেন না। রামপুরা যে টিভি সেন্টারটি রয়েছে তার ভিতরে আগুন দেওয়ার খবর আমরা পেয়েছি। যেহেতু আমরা ভিতরে যেতে পারছি না, আমরা ঘটনা আসলে নিশ্চিত করতে পারছি না। অর্থাৎ এই যে হাতির ঝিল এলাকা থেকে শুরু করে রামপুরা, বাড্ডা, বনশ্রী, এই এলাকা একেবারে থমথমে পরিবেশ বিরাজ করছে। একেবারে থেমে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, সংঘর্ষের ঘটনা ঘটছে। সাধারণ শিক্ষার্থীরা বলছেন তারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন, তাদের আন্দোলনে পুলিশ বিনা বাধায় একেবারে উস্কানি দিয়ে পুলিশ নিজেরাই টিয়ারশেল নিক্ষেপ করছেন, রাবার বুলেট ছুটছেন, গুলি ছুটছেন, তাতেই তাদের সহপাঠীরা আহত হয়েছে, নিহত হয়েছে। এভাবে চলতে পারে না। তারা তাদের যে শান্তিপূর্ণ কর্মসূচি, একেবারে শাটডাউন যে কর্মসূচি তারা পালন করছেন, সেই কর্মসূচি তারা একেবারে পুরো রাজধানী ঢাকায় একেবারে বলা চলে যে একেবারে যান চলাচল খুবই কম। বিশেষ করে যাত্রাবাড়ি এলাকায় গতকাল রাতেও দুর্বৃত্তদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আজকে কোটা আন্দোলনকারীরা সেখানে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। কোটা আন্দোলনকারীরা বলছেন তাদের কাছে কোনো অস্ত্র নেই, তারা নিরস্ত্র, তারা রাস্তায় দাঁড়িয়ে যারা স্লোগান দিচ্ছেন, তারা তাদের বিচারে দাবি করছেন, তারা নির্বাহী আদেশ চাচ্ছেন, যে আদেশের মাধ্যমে নির্বাহী যে পরিপত্র, সেই পরিপত্রের মাধ্যমে তাদেরকে এক দফা দাবি যে কোটা আন্দোলন বা কোটা সংস্কার করতে হবে। সেই আন্দোলনের সাথে আজকে তাদের আবার বেশ কয়েকটি। ফয়েজ, ধন্যবাদ আপনাকে। কোটা সংস্কারের দাবিতে সকাল থেকেই রাজধানীর মিরপুর, ধানমন্ডি ও সিটি কলেজ এলাকায় রাস্তায় নামে শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এতে উল্টো নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। আহত হয় বেশ কয়েকজন পুলিশ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী। আহমেদ সরওয়ারের রিপোর্ট। বৃহস্পতিবার সকাল থেকেই মিরপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। তারপরই দফায় দফায় পুলিশের সাথে শুরু হয় সংঘর্ষ। সকাল 11টার দিকে আন্দোলনকারীরা 12 নম্বর বাস স্ট্যান্ডে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দেয়। গুলি মারছে। আমরা ছাত্র না, ছাত্রদেরকে কেন গুলি মারবে? ভাই আমার যেটা মনে হয় পুলিশ অক্ষম, এদের বাচ্চা কাচ্চা নাই। বাচ্চা কাচ্চা যদি থাকতো ছোট বাচ্চাদের উপর অ্যাটাক করতে পারতো না।
বেলা 12টার দিকে মিরপুর গোলচক্কর এলাকা থেকে আন্দোলনকারীরা ধাওয়া দিয়ে পুলিশকে মিরপুর থানার দিকে নিয়ে যায়। পরে আবার পুলিশও ধাওয়া দেয় আন্দোলনকারীদের। রাবার বুলেট মারছে, দেখেন এই যে কি অবস্থা। এই সাইডে কি ভাই, ওই সাইডে মারতেছে ভাই, ওই সাইডে যান ভাই। আপনারা ওই সাইডে। বেলা 1টার দিকে গোলচক্কর এলাকায় অবস্থান নেয় ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ। বেলা 2টার পর মিরপুরে পুলিশ বক্সে আগুন দেয়া হয়। ধানমন্ডি ও সিটি কলেজ এলাকায় পুলিশের সাথে ছাত্রদের দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া হয়। ছাত্রদের লক্ষ্য করে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে। এ সময় পুলিশ ছাত্রদের ধাওয়া দেয়। ছাত্রদের খোঁজে বিভিন্ন বাসাবাড়িতে তল্লাশি চালায় পুলিশ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, রাজধানী মিরপুরে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যাচ্ছি তার কাছে। মুহিব, মিরপুর এলাকার অবস্থা এখন কেমন দেখছেন? এই মুহূর্তে সংঘর্ষ চলছে, মানে ত্রিমুখী সংঘর্ষ, অর্থাৎ পশিকার প্রান্ত থেকে কিন্তু আন্দোলনকারীরা অবস্থান করছে, মাঝে মাঝেই তারা থানার কাছে চলে আসছে আক্রমণ করতে করতে, এবং কয়েক দফায় কিন্তু থানায় হামলা করা হয়েছে। আবার ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ সমন্বয়ে তাদেরকে ধাওয়া দিয়ে আবার মিরপুর যে শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম রয়েছে, সেই ক্রিকেট স্টেডিয়ামের যে ভিআইপি গেট, সেই ভিআইপি গেট পর্যন্ত নিয়ে গেছে। অন্যদিকে কিন্তু মিরপুর 10 নম্বর যেই গোল চত্বরটি রয়েছে, সেই গোল চত্বর এলাকা পুরোটাই কিন্তু আন্দোলনকারীদের দখলে, এবং তারাই মাঝে মাঝেই কিন্তু পার্কিং করা বাসগুলোকে ঢাল হিসাবে ব্যবহার করে ঠেলতে ঠেলতে থানা পর্যন্ত চলে আসছে। এবং তখন আমরা আসলে পুলিশ এবং ছাত্রলীগ, যুবলীগ তাদেরকে পিছু হটতে দেখি। আবার তারা সম্মিলিতভাবে তারা আবার আক্রমণে যাচ্ছে, এবং এভাবেই কিন্তু চলছে সকাল থেকে। আপনি ইতিমধ্যেই জানেন যে দুপুরের দিকে মিরপুর 10 নম্বর গোল চত্বরে যে পুলিশ বক্স, সেটি কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং সেই পুলিশ বক্স জ্বালিয়ে দেওয়ার পরে যে ফুটওভার ব্রিজটি ছিল, সেটিও কিন্তু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে মিরপুর থানার সামনে যেই পুলিশ বক্স রয়েছে, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেটের যে সব শব্দ, মুহুর্মুহু শব্দ কিন্তু আপনি শুনতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা অর্থাৎ থানার দিকে এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি, এবং তারা তাদের হাতে দেশীয় অস্ত্র এবং লাঠি রয়েছে। অন্যদিকে প্রতিহত করার জন্য কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীর পাশাপাশি পুলিশ কিন্তু এখানে অবস্থান নিয়েছে। তো এইভাবেই কিন্তু সংঘর্ষ চলছে সকাল থেকেই। কোনোভাবেই সংঘর্ষ থামার কোনো লক্ষণ আমরা দেখছি না, এবং এই সংঘর্ষ কখন গিয়ে কিভাবে থামে বা কিভাবে এটির নিষ্পত্তি হয়, সেটি আসলে দেখার জন্য আমি অপেক্ষায় রয়েছি। তো এই ছিল আমার কাছে। আমি আবারও নতুন কিছু তথ্য থাকলে আপনাকে জানিয়ে দেবো। মুহিব, ধন্যবাদ আপনাকে। সংঘর্ষ যেহেতু চলমান, প্রয়োজনে আবারও যোগাযোগ করব। কোটা সংস্কারের আন্দোলনে শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষে মহাখালী ও উত্তরা এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। অনেকটা সময় নিয়ন্ত্রণের বাইরে থাকে পরিস্থিতি। আহত হয় বেশ কয়েকজন পুলিশ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী। সিকান্দার রেমানের রিপোর্ট, ছবি তুলেছেন সাইদুল ইসলাম। মহাখালী রেললাইনকে ঘিরে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে মিছিল, হয় স্লোগান, রাস্তায় রাস্তায় আগুন। কখনো পিছু হটে পুলিশ, কখনো আন্দোলনকারীরা। সময়ের সাথে সংঘর্ষের ব্যাপ্তি ছড়িয়ে পড়ে। মারামারি কিছু চাই না, আমরা চাই সুস্থ সমাধান, আমরা চাই শান্তি। হ্যাঁ, আমরা শান্তি চাই, সুস্থভাবে অফিসার করতে চাই, চাকরি করতে চাই। দেশের স্বার্থে, সবার স্বার্থে সরকার একটা মানে তাড়াতাড়ি একটা সমাধান আসুক। একই পরিস্থিতি উত্তরা এলাকায়। কোনো ধরনের যান চলাচল করতে পারেনি এই সড়কে। আতঙ্কে সাধারণ মানুষ। আমাদের এই মুক্তির দরকার নেই, ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত হোক। এটা খালি ছাত্র নাই, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত হোক। সাধারণ পাবলিক কি মরবো রাস্তাঘাটে বইরা? আন্দোলন করছে সাধারণ ছাত্ররা, আমরা তাদের পক্ষে আছি। কোটা আন্দোলন সংস্কারক, ঠিক আছে? আমার একটা ছেলে আজকে 2 বছর বয়স, আগামী 18 বছর পরে সে যখন চাকরির বাজারে দাঁড়াবে, তখন কি আমি আমার বরাবর পরিচয় দিয়ে আমার সন্তানকে চাকরি দিব? ইম্পসিবল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টার কথা জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অত্যন্ত ধৈর্য এবং প্রশিক্ষণ, লব্ধ জ্ঞান, সেটাকে গ্রাউন্ডের মধ্যে প্রয়োগ করে শান্তিপূর্ণভাবে তাদেরকে বিচ্ছিন্ন করে রাস্তাটা পরিষ্কার করার জন্য চেষ্টা করে। শেষ বিকেল পর্যন্ত মহাখালী ও উত্তরার মূল সড়ক বন্ধ। একদিকে পুলিশ আর রাস্তার অপর দিকে এভাবেই সাধারণ ছাত্ররা যারা আন্দোলন করছেন, আন্দোলনকারীরা বারবারই বলছেন তাদের ন্যায়সঙ্গত দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবেন। যদিও পুলিশ বলছে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বাত্মক পদক্ষেপ নেবেন তারা। এই অবস্থায় অভিভাবক সহ সাধারণ মানুষ বলছে তারা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি চান না, চান একটি সুষ্ঠু সমাধান।
যে সমাধানে কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত হবে না, দেশ এগিয়ে যাবে, গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় কোটা আন্দোলনকারী ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ এখনো চলছে। আন্দোলনকারীদের প্রতিরোধে টিয়ারশেল গ্যাস, শটগান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টাতেও রাজপথ থেকে সরানো যায়নি বিক্ষোভকারীদের। সকাল থেকে রাজধানীর কাজলা ও শনির আখড়ায় বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। হানিফ ফ্লাইওভারের শনির আখড়ার দিকে টোল প্লাজার আশপাশের এলাকা সকাল থেকে দখলে আন্দোলনকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতি মুহূর্তে টিয়ারশেল, শটগান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে পুলিশ। যাত্রাবাড়ি থানার সামনে সকাল থেকে বিপুল সংখ্যক বিজিবিও মোতায়েন রয়েছে। র্যাব পুলিশের সরব উপস্থিতির মধ্যে পুরো রাস্তা দখলে রেখেছে বিক্ষোভকারীরা। দিনভরই থেমে থেমে আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। বিক্ষোভকারীদের নিবৃত্ত করতে না পেরে পুলিশ ও র্যাব সদস্যদের পিছু হটতেও দেখা যায়। নিরাপদে সরিয়ে নেওয়া হয় বিজিবির গাড়ি। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আন্দোলনের শিক্ষার্থী নয়, জামাত শিবির ভর করেছে বলে মন্তব্য করেন তিনি। যারা এই কাজটি করছেন তাদেরকে আমরা চিনি, তাদের নাম আমরা পেয়েছি। আমরা মনে করি তারা দুর্বৃত্ত, তারা কোঠা বিরোধী আন্দোলনের কেউ না। তারা জামাত শিবির ছাত্র বিএনপির কিছু রাজনীতি, অপরাজনীতি তারা করে, তারা এই বিভিন্ন জায়গাগুলিতে আগুন লাগাচ্ছে, রেলপথ, রেলের স্লিপার তারা তুলে দিচ্ছে, মেট্রো রেল তারা বন্ধ করে দিচ্ছে। তারা আসলে বারবার দেশটাকে সারা অস্থির করতে চায়, রাষ্ট্রীয় সম্পদ তারা নষ্ট করতে চাচ্ছে। কোটা নয়, তারেক রহমানের নির্দেশে সারা দেশে বিএনপি জামাতের প্রশিক্ষিত ক্যাডাররা তাণ্ডব চালাচ্ছে, অভিযোগ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পায়তারা রুখতে তাই দলের নেতাকর্মীদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের দাবি করেন, শিক্ষার্থীদের পরিবর্তে এখন বিএনপি জামাত পুরনো কায়দায় আগুন সন্ত্রাস নিয়ে মাঠে নেমেছে। সন্ত্রাসী গোষ্ঠীর হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ৩ শতাধিক ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। ছাত্রলীগের নারী শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে বলেও দাবি করেন তিনি। জানান, ছাত্রলীগ শুরু থেকেই দায়িত্বশীল ও ধৈর্যের পরিচয় দিয়েছে। যাত্রাবাড়িতে সহিংসতায় সাধারণ শিক্ষার্থীরা জড়িত নয় বলে দাবি করে সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। ব্রিফিংয়ে সরকারের এই মন্ত্রী জানান, অস্থিরতা নিরসনে বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, দ্রুতই তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে। বিএনপি জামাতের ট্যাগ লাগিয়ে শিক্ষার্থীদের আন্দোলন দমনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীদের ঘোষিত কমপ্লিট শাটডাউনে আন্দোলনের সাথে সংহতি জানিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। এতে মঞ্চের নেতারা বলেন, কোটা সংস্কারের দাবি না মেনে সরকার ছাত্রদের সাথে উপহাস করেছে। ছাত্রদের ন্যায্য সঙ্গত দাবি ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ দিয়ে ছাত্রদের ন্যায়সঙ্গত দাবিতে নিষ্ঠুরভাবে দমন করা হচ্ছে। দেশের এই পরিস্থিতির জন্য সরকার দায়ী। বিএনপি জামাত ট্যাগ দিয়ে আন্দোলন দমনের পুরনো খেলায় মেতে উঠেছে সরকার। অবিলম্বে ছাত্রদের নির্যাতন নিপীড়ন বন্ধের দাবি জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। ছাত্রদের কোটা আন্দোলনের সাথে একত্রতা জানিয়ে অবিলম্বে আলোচনার মাধ্যমে সমাধানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রওশনপন্থী জাতীয় পার্টি। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সংবাদ সম্মেলনে দলের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজুর রশিদ বলেন, ছাত্রদের দাবি যৌক্তিক, তারা কখনো কোটা বাতিল চায়নি, তারা সংস্কার দাবি করেছে। এসব বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে মীমাংসা করার দরকার ছিল জানিয়ে তিনি বলেন, তা না করে পরিস্থিতি ঘোলাটে করা হয়েছে। ছাত্রলীগকে নামানো হলো কেন প্রশ্ন রেখে ফিরোজুর রশিদ বলেন, এর ফলে অন্য ছাত্র সংগঠনও কোটা আন্দোলনে যুক্ত হয়েছে। যে আন্দোলন শান্তিপূর্ণ ছিল তা সহিংস হয়েছে। নিহতদের মাগফিরাত কামনা করেন। অবিলম্বে সুপ্রিম কোর্টে মেনশন করে লিভ টু আপিলের দ্রুত শুনানি করার দাবি জানান কাজী ফিরোজুর রশিদ। প্রথম তারা চেয়েছিল যে প্রধানমন্ত্রী এটা সুরাহা করুক, অথবা যারা প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের মধ্যে থেকে এটা শুরু করা হোক। দীর্ঘদিন ছাত্র আন্দোলন করতেছে, কিন্তু কারোর নজরে আসলো না। বরং আমরা দেখলাম তুচ্ছ তাচ্ছিল্যভাবে নানান কথা তারা বলতেছে। বাইরে থেকে হেলমেট বাহিনী গিয়া পিস্তল হাতে ঝাঁপিয়ে পড়লো নিরীহ ছাত্রদের উপরে। তারপরে ওবায়দুল কাদের সাহেব, উনি তো এই ছাত্ররা আন্দোলন করে রাজপথ থেকে উঠে এসেছেন, উনি বরং বলল যে আমার ছাত্রলীগই যথেষ্ট এদের দমন করার জন্য। কিন্তু আমরা দেখলাম খুব দুর্ভাগ্যজনক হলো সত্য যে ছাত্রলীগ মোটেও যথেষ্ট ছিল না। ছাত্রলীগ সাধারণ ছাত্রদের কাছে খুব নগণ্য ছিল। কেন ছাত্রলীগের আজকে পুলিশ ডাকতে হয়, পুলিশ না পেলে র্যাব ডাকতে হয়, বিজিবি ডাকতে হয়। এমন কেউ কথা বলবেন না যে কথাটা মারাত্মক অবস্থার সৃষ্টি হতে পারে, এটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।
এক সাংবাদিকের একটি প্রশ্ন নিয়ে আজকে গোটা দেশেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সমুদ্রের মাছের দিকে আরো নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুব সমাজকে মাছ উৎপাদন ও মৎস্য সম্পদ বিনিয়োগের আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রীয় কৃষি পণ্য ও সি ফুড প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। গভীর সমুদ্রে সম্পদ আহরণে বিদেশি বিনিয়োগ আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি। অবৈধভাবে ক্ষমতা দখল করে প্রায় 21 বছর ক্ষমতায় ছিল এরা কেউ, কিন্তু এই যে সমুদ্রে আমাদের যে অধিকার, সেই অধিকারের বিষয়টা কোনো নজরই দেয়নি বা এই অধিকার প্রতিষ্ঠা করারও কোনো পদক্ষেপ নেয়নি, অথচ আমাদের কিন্তু আইন করা ছিল। আওয়ামী লীগ 21 বছর ক্ষমতা আসার পরে আমরা সমাধান করি, একদিকে মিয়ানমার, একদিকে ভারত, এই দুই দেশের সাথে আমাদের যে অংশটা সেটা আমরা অর্জন করেছি। সেটাও আওয়ামী লীগ সরকার আসার পরে আমরা উদ্যোগ নিয়েছিলাম। প্রথম দফা অনেক কাজ আমরা করেছি, আনক্লজে সই করি। দ্বিতীয় দফায় সরকার আসার পর এটা আমরা সমাধান করি। আমাদের প্রাকৃতিক সম্পদ ও জলবায়ু, অনুকূল জলবায়ু, সমৃদ্ধ বৈচিত্র্যময় মৎস্য চাষের উপযোগী একটা আদর্শ পরিবেশ রয়েছে, আর সেটা আমরা আরও উন্নত করবার পদক্ষেপ নিয়েছি, অনেকটা সাফল্য অর্জন করেছি এবং আমরা আরও করব ভবিষ্যতে। নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে নরসিংদীর মাধবদীতে পুলিশের সাথে কলকারখানা শ্রমিকদের সংঘর্ষে পুলিশ সহ অন্তত 10 জন আহত হয়েছেন। ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদীর মাধবদী এলাকায় বেলা 12টার দিকে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় ভাঙচুর করা হয় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর সদর দপ্তরের কার্যালয়। পরে মহাসড়কে ব্যারিকেড দিয়ে পথ রোধ করে রাখেন তারা। অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া সহ সংঘর্ষে জড়ায় শ্রমিকরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট এবং টিয়ার শেল নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে বেলা 1টার দিকে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের কচুয়ায় কোটা বিরোধী আন্দোলনের প্রতিবাদে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে মুক্তিযোদ্ধা সংসদ। কচুয়া বিশ্ব রোডে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান মুরাদের নিকট এই স্মারকলিপি দেওয়া হয়। সারা দেশে কোটা সংস্কার আন্দোলন ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল হয়েছে সুনামগঞ্জে। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বক্ত পলিন। ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে চট্টগ্রামের রাউজানে। এতে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ABM ফজলে করিম চৌধুরী। 7 দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে গোপালগঞ্জে। পৌর পার্কে এর উদ্বোধন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম। আগামী 24শে জুলাই পর্যন্ত চলবে এই মেলা। কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা হয়েছে সুনামগঞ্জে স্থানীয় রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে। এতে বক্তব্য রাখেন সদর মডেল থানার ওসি খালেদ চৌধুরী সহ অন্যরা। রাঙ্গামাটিতে CST রেগুলেশন বাতিল ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে বৌদ্ধ ভিক্ষু সংঘ। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এতে উপস্থিত ছিলেন রাজবিহারের অধ্যক্ষ শিলপাল মহাথেরো। এদিকে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি আইন বাতিলের দাবিতে প্রধান বিচারপতি বরাবর স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।